আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখন ভরা মৌসুম, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আমের আচার বানিয়ে এখনই সংরক্ষণ করার শ্রেষ্ঠ সময়। চলুন দেখে নিই আজকে তেল ছাড়া বার্মিজ আচারটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। আমের আচার অনেক রকমের তৈরি করা যায়, তবে তেল ছাড়া আজকের আচারটা তৈরি করবো। যারা তেল ছাড়া আচার তৈরি করতেন তারা আজকের রেসিপিটা ফলো করতে পারেন। প্রথমেই এখানে 1 কেজি পরিমাণ আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবং আমের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। যদি পানি থাকে সেক্ষেত্রে আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। প্রথমে আমটাকে খুব ভালো করে পিলার দিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবেন, এবং আমগুলো কাটার পর পানিতে ভিজিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। যখন ছিলে নেওয়া হয়ে যাবে ঠিক তখন আমটাকে একটু সাবধানে গোল গোল করে কেটে নিতে হবে। যদি আমের আটিটা শক্ত না হয় সেক্ষেত্রে এই আচারটা কিন্তু খুব বেশি ভালো হবে না, গলে যাবে। সেজন্য অবশ্যই আমের আটিটা কিছুটা শক্ত হতে হবে। সবটাই আম যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন মাঝখানের আটিটা আমি ফেলে দিব। অবশ্যই এই আটিটা ফেলে দিয়ে আচারটা তৈরি করতে হবে। আচারটা যে কোনোভাবে কেটেই করা যাবে, তবে এভাবে কাটলে দেখতে ভালো লাগে, সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি। সবগুলো আম কাটা হয়ে গেলে আমি আটিটা বের করে নিয়ে একটি বাটিতে নিয়ে নিব। সবগুলো আম কাটার পর এরকম একটি বাটিতে নিয়ে উপর থেকে চিনি অ্যাড করে দিতে হবে। অবশ্যই আমের টক বুঝে আপনাকে চিনি অ্যাড করতে হবে। যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে বুঝে চিনিটা আর একটু বাড়িয়ে দিবেন। এখানে আমার আমগুলো খুব বেশি টক ছিল না, তাই 1 কাপ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে ঠিক এভাবে ঢেকে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। এর মধ্যে চিনিটা গলে সম্পূর্ণ চিনির পানি বের হয়ে যাবে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমের আচারটা একদম রেডি হয়ে যাবে। অনেকটা মোরব্বা টাইপ। আমার চ্যানেলে একটি মোরব্বার রেসিপি একদম ভাইরাল আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। তারপর একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম, দিয়ে দিলাম এলাচি, দারচিনি এবং তেজপাতা। এই মশলাগুলো দিলে আচারের গন্ধটা খুব ভালো আসে। তারপর একটি মশলা তৈরি করে নিব। একটি ফ্রাই প্যানে শুকনা মরিচ, আস্ত জিরা এবং 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে খুব ভালো করে তেলে এটাকে আধা ভাঙা করে নিব। সম্পূর্ণ গুঁড়া করার কোনো প্রয়োজন নেই। চিনির পানি সহ আমের আচারটা যখন চুলায় বসিয়েছি তখন 5 থেকে 7 মিনিট পর আমটা জাল করার পর কিন্তু আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কালার হতে থাকবে আমগুলো, আর এর মতো চিনির পানিটা আস্তে আস্তে টানতে শুরু করবে। যখন চিনির পানিটা মোটামুটি শুকিয়ে যাবে তখনই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। এর মাঝে কিছু কিছু মশলা অ্যাড করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনাকে সাদা সিরকাটা ব্যবহার করতে হবে। আমি সামান্য একটু জর্দার রং অ্যাড করে দিয়েছি, এটা একদম অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে কালার সুন্দর লাগবে সেজন্য আমি সামান্য একটু অ্যাড করেছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে এটাকে জাল করে নিব। এর মধ্যে যে আমের আটিগুলো শক্ত ছিল না সেগুলি কিন্তু অনেকটাই গলে গিয়েছে, সেজন্য বলেছি অবশ্যই শক্ত আমের আটি যখন হয়ে যাবে তখন এই আচারটা এভাবে কেটে করলে খুব সুন্দর হয়। এর মধ্যে চিনির পানিটা একদম শুকিয়ে গিয়েছে, চাইলে এটাকে অনেকটা রসালোও রাখা যাবে। আমি সামান্য ভিজা ভিজা রাখবো। আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা থেকে 1 চা চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিব। আমি অনেকটা মশলা একসাথে তৈরি করে রাখি, আর সব আচারে কিন্তু এই মশলাটাই ব্যবহার করি। এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই নিজে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে এখানে ঝালটা অ্যাড করবেন। অসম্ভব মজার এই বার্মিজ আচার যে একবার খাবে অবশ্যই সে আরেকবার খেতে চাইবে। বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। যেহেতু মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে তাই আপনারা চাইলেই এই আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন, এবং নর্মাল ফ্রিজে রেখেও আপনারা এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। অসম্ভব মজার এই আচার, যদিও এটা বানানোর পর সংরক্ষণ করা যাবে না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। দেখুন কতটা রসালো হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আমি আবার বলছি, এটা কিন্তু আমের আটিটা মোটামুটি শক্ত হওয়ার পর তৈরি করতে হবে। যদি আমের আটিটা শক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আচারগুলো একদম ভেঙে যাবে, গলে যাবে। এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। আমার চ্যানেলে একটি ভাইরাল মোরব্বা রেসিপি আছে। আজকে 3 বছর যাবতীয় আমের সিজন আসলে এটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। এখনই আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আরও অনেক আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। যদি আমার আজকের এই তেল ছাড়া বার্মিজের আচার আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।